আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাসাদ, ঝগড়া, যুদ্ধ এগুলো পছন্দ করেন না। আজকের আলোচনার সংক্ষিপ্ত বিষয় থাকবে ইসরায়েল এবং ইরান যুদ্ধের বিষয়ে। অনেকে শুনে আশ্চর্য হবে যে 1979 সালের পূর্বে ইসরায়েল এবং ইরান তারা বন্ধুত্ব রাষ্ট্র ছিল। 1979 সালের পূর্বে 1948 সালে ইসরায়েল যখন সরকার গঠন করার পর ইরানকে মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 1948 সালে ইসরায়েল যখন রাষ্ট্র ঘোষণা করে তখন ইরানকে ইসলামী রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। স্বীকৃতি দেওয়ার পর থেকে 1979 সাল পর্যন্ত এইভাবে চলে। 1979 সালে খামেনি ক্ষমতায় আসার পর খামেনি সর্বপ্রথম ইসরায়েলকে ইরানের প্রধান এবং অন্যতম শত্রু হিসেবে ঘোষণা করে। সেই শত্রু হিসেবে ঘোষণা করার পর থেকেই মূলত ইরান এবং ইসরায়েলের যুদ্ধের শত্রুতার সূত্রপাত। সেই সূত্রপাত থেকে বর্তমান পরিস্থিতি, অনেক গণমাধ্যম বলতেছে যে আয়াতুল্লাহ আল খামেনি তিনি শহীদ হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। অতীতেও দুই একবার এরকম শোনা গেছে, কিন্তু পরবর্তীতে আয়াতুল্লাহ আল খামেনি তিনি ভিডিও বার্তায় বলছে যে মৃত্যুবরণ করেননি। তো বাকিটা আল্লাহ তাআলা ভালো জানে সে কি মৃত্যুবরণ করেছে কিনা। ইরান এত শক্তিশালী কেন, সেই বিষয়ে আজকে অল্প কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। ইরান শক্তিশালীর অন্যতম প্রধান এক নাম্বার কারণ হচ্ছে দক্ষিণ পারস্য উপসাগরের পাশেই হরমুজ প্রণালী। এটা হচ্ছে ইরানের দক্ষিণ পাশে। ইরান দেশের দক্ষিণ পাশে পারস্য উপমহাসাগর, হরমুজ প্রণালী, অর্থাৎ সমস্ত বিশ্বের রাশিয়া, আমেরিকা, যত ক্ষমতাধর রাষ্ট্র রয়েছে সমস্ত ক্ষমতাধর দেশের রাষ্ট্রের প্রায় 50% জ্বালানি, তেল, গ্যাস, খনিজ সম্পদ, স্বর্ণ, এই সমস্ত সম্পদ এই হরমুজ প্রণালী দিয়েই তারা আনা নেয়া করে থাকে। এই জাহাজগুলো স্বর্ণবর্তী, তেল ভর্তি, বিভিন্ন খনিজ ভর্তি জাহাজগুলো এই হরমুজ প্রণালী দিয়েই যাতায়াত করে থাকে। আর এই হরমুজ প্রণালী হচ্ছে ইরানের দক্ষিণ পাশে পারস্য উপমহাসাগরের কাছেই হরমুজ প্রণালী। বিশ্বের সমস্ত তেল গ্যাসবাহী জাহাজগুলো এই রাস্তা দিয়েই যাতায়াত করে থাকে। কোনো সময় যদি ইসরায়েল বা বিভিন্ন পরাশক্তি, পশ্চিমা শক্তিগুলো ইরানকে হামলা করে, তাহলে ইরান এই গেটটি তারা, এই হরমুজ প্রণালী তারা বন্ধ করে দেয়। ঠিক তদ্রূপ গতকালকেও মধ্যরাতে তারা এই হরমুজ প্রণালীটি বন্ধ করে দিয়েছে। এটা ছিল ইরানের শক্তিশালী হওয়ার অন্যতম শক্তি। কারণ সবাই চিন্তা করে আমরা যদি ইরানকে হামলা করি, ইরান যদি এই রাস্তা বন্ধ করে দেয়, তাহলে বিশ্বে তেলের সংকট, গ্যাসের সংকট, আর বিশ্ব সমস্ত কিছু, সমস্ত ইকোনমি, সমস্ত অর্থনীতি, সমস্ত পারমাণবিক বোমা, সমস্ত কিছু অচল হয়ে যাবে তেল এবং গ্যাস ছাড়া। এটা ছিল বিশ্বের 15% শক্তি নির্ভর করে তেল এবং গ্যাসের উপর। একটি আশ্চর্যজনক বিষয়, সমস্ত পৃথিবীর শক্তির 15% শক্তি নির্ভর করে তেল এবং গ্যাসের উপর। এই তেল এবং গ্যাস যদি সারা বিশ্বে সাপ্লাই বন্ধ হয়ে যায়, তাহলে 15% শক্তি বিশ্বের কমে যাবে। আর এই 15% শক্তি ইরান তাদের পাশে যে হরমুজ প্রণালী দক্ষিণ পাশে, সেই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতবাহী লঞ্চ, জাহাজগুলো তারা যদি আটকিয়ে দেয়, তাহলে এই বিপর্যয় ঘটতে পারে। এটা হচ্ছে ইরান শক্তিশালী হওয়ার পিছনে প্রথম কারণ। ইরান যেহেতু শক্তিশালী, এর দ্বিতীয় কারণ হচ্ছে পশ্চিম ও দক্ষিণ পাশ দিয়ে তাদের একটি পর্বতমালা রয়েছে, জারগুজ পর্বতমালা, জারগুজ পাহাড়। এই পাহাড়ে ইরাক এবং ইরান যখন যুদ্ধ লেগেছিল 1980 সালের পূর্বে, ইরাক এবং ইরান যখন যুদ্ধ লেগেছিল 1980 সালের পূর্বে, তখন ইরানকে হারানোর জন্য ইরাক তাদের সমস্ত শক্তি দিয়ে তারা নেমেছিল
এবং কি তাদের সাথে বিভিন্ন পরাশক্তিও ছিল। তারা এই জারগুস পাহাড়ের নিকট এসে তারা আর অতিক্রম করতে পারেনি, কারণ পাহাড়ি পথগুলো খুবই একদম কষ্টদায়ক। এই পথে যুদ্ধ করা, এই পথে সৈন্য দিয়ে বিভিন্ন যানবাহন চালানো যায় না, বিভিন্ন সমস্যার কারণে তারা ইরানের সাথে যুদ্ধ করে 1980 সালের দিকে পারে নাই, তারা এই পর্যন্ত আক্রমণ করতে পারে নাই। এমনকি এই যুদ্ধটি 8 বছর স্থায়ী ছিল। 8 বছর যুদ্ধ স্থায়ী থাকার পরেও ইরাক যুদ্ধ করে ইরানকে তেমন কোনো ক্ষতি সাধন করতে পারে নাই এই পাহাড়ের কারণে, জরমুজ পর্বতমালার কারণে। এটা হচ্ছে দ্বিতীয় শক্তি। ইরান যে শক্তিশালী, এটা দ্বিতীয় কারণ। ইরান শক্তিশালী হওয়ার তৃতীয় কারণ হচ্ছে আলবরজ পর্বতমালা। আলবরজ পর্বতমালা এটা ইরানের উত্তরে অবস্থিত। ইরান দেশের উত্তরে এটা অবস্থিত আলবরজ পর্বতমালা। এই আলবরজ পর্বতমালায় বিজ্ঞানীরা আবিষ্কার করে বের করেছে ইরানের উত্তর পাশে আলবরজ পর্বতমালা। এই আলবরজ পর্বতমালার মধ্যে দস্তারের একটা খনিজ সম্পদ, খুবই মূল্যবান সম্পদ দস্তার। এই দস্তারের খনি রয়েছে এবং সোনার খনি রয়েছে, রূপার খনি রয়েছে এবং ভান্ডার রয়েছে। সোনা, রূপা, দস্তারের ভান্ডার, খনি রয়েছে। এবং ইরান তাদের এই সোনা, রূপা, দস্তারের খনির কারণে তারা 15% তেলের মালিকানা, সমস্ত বিশ্বের 10% তেলের মালিকানা হচ্ছে ইরান। এই পৃথিবীতে যত তেল আছে, এই সমস্ত তেলকে যদি আমরা ভাগ করি তাহলে 15%, এই পৃথিবীতে যত তেল আছে সমস্ত তেলের 15% তেল আছে ইরানের কাছে, এবং 15% গ্যাসের মালিক হচ্ছে ইরান। অর্থাৎ সমস্ত বিশ্বে একদম যত বড় শক্তি আছে, চীন, রাশিয়া, আমেরিকা, এই সমস্ত বিশ্বের যত তেল আছে তার 15% তেল ইরানের কাছে আছে এবং 15% গ্যাস। এবং আলবরজ পর্বতমালায় বিভিন্ন খনিজ সম্পদের ভান্ডার রয়েছে। এটা হচ্ছে ইরান শক্তিশালী হওয়ার তৃতীয় কারণ। ইরান শক্তিশালী হওয়ার চতুর্থ কারণ হচ্ছে ইরানে প্রবেশ করার একটি বাধা রয়েছে, অন্যতম বাধা, সেটি হচ্ছে লুদ মরুভূমি। ইরানে বিশাল একটি লুদ মরুভূমি রয়েছে এবং একটি কাবিল মরুভূমি রয়েছে। কাবিল এবং লুদ মরুভূমি, দুইটা মরুভূমি। এর মধ্যে সবথেকে ভয়ানক মরুভূমি হচ্ছে লুদ মরুভূমি। এখন ইরান শক্তিশালী হওয়ার পিছনে লুদ মরুভূমির ভূমিকা কি সেটি বিবেচনা করতে হলে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, অন্য একটি রাষ্ট্র যখন ইরানকে আক্রমণ করবে, স্থল আক্রমণ, ইরানের ভিতর ঢুকে যখন আক্রমণ করবে, তখন অবশ্যই এই জায়গাগুলি দিয়ে অতিক্রম করে আক্রমণ করতে হবে। এবং 2005 সালে এই লুদ মরুভূমির তাপমাত্রা ছিল 70 ডিগ্রি সেলসিয়াস। 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা আমরা আমাদের সাধারণ বাংলাদেশে 30-এর কাছাকাছি চলে গেলে আমাদের থাকা অসম্ভব হয়ে যায়। ঠিক ওই জায়গায় ওই লুদ মরুভূমির তাপমাত্রা 2005 সালে সর্বোচ্চ হয়েছিল 70 ডিগ্রি সেলসিয়াস। এই 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে অন্য কোনো রাষ্ট্রের স্থলভাবে যুদ্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। এই জন্যে ইরান ভৌগোলিকভাবে তারা শক্তিশালী। ইরান শক্তিশালী হওয়ার চতুর্থ কারণ ছিল এটি। ইরান শক্তিশালী হওয়ার পঞ্চম কারণ, ইরানের যে জনসংখ্যা 9 কোটি, ইরানের 9 কোটি জনসংখ্যার মধ্যে 95% হচ্ছে ইরানি শিয়া মুসলিম। এবং এই ইরানি শিয়া মুসলিম তারা সবাই হচ্ছে এককবদ্ধ, অর্থাৎ তারা মরবে কিন্তু তারা তাদের রাজার আয়াতুল্লাহ আল খামিনি সহ তাদের ইসলামী যে নিয়ম রয়েছে, এই ইসলামী বিপ্লবের, ইসলামী নিয়মের বিরুদ্ধে তারা কখনো কোনো কথা বলবে না, মাথা উঁচু করবে না। এটা হচ্ছে ইরান শক্তিশালী হওয়ার পঞ্চম কারণ। ইরান শক্তিশালী হওয়ার ষষ্ঠ কারণ, 6 নম্বর কারণ হচ্ছে ইয়েমেন। এখন ইরান শক্তিশালী হওয়ার প্রথম কারণ যেটা বলছিলাম, হরমুজ প্রণালী ইরানের দক্ষিণ পাশে অবস্থিত। এই হরমুজ প্রণালী যখন বন্ধ করে দিবে
তখন এই তেলবাহী জাহাজ, সমস্ত জাহাজগুলো তারা বাবে আল মাদ্দাব, যেটা ইয়ামেনের পাশে অবস্থিত, ইয়ামেন দেশের পাশে যেটা অবস্থিত বাব আল মাদ্দাব, এই বাব আল মাদ্দাব দিয়ে তখন তারা যাতায়াত করতে চাবে। তখন ইয়ামেনের হুতিরা যারা ইরানের বন্ধু, ইয়েমেনের হুতিরা হচ্ছে ইরানের বন্ধু, এই ইরানের বন্ধুরা তখন ইরানের আদেশে এই ইয়েমেনের হুতিরা তখন তারা তাদের এই বাবে আল মাদ্দাবের গেটগুলো বন্ধ করে দিবে। তখন সারা বিশ্বে তেল সরবরাহ করা সমস্ত টোটালি বন্ধ হয়ে যাবে। এই সমস্ত তেল টোটালি বন্ধ হওয়ার কারণে মূলত ইহুদি এবং খ্রিস্টান যারা পরাশক্তি যারা, তারা দুর্বল হয়ে পড়বে। তাদের সমস্ত ইকোনমি, তাদের সমস্ত কিছু দুর্বল হয়ে যাবে। এই দুর্বল হওয়ার কারণে তারা যুদ্ধে পরাজয় করবে। এই জন্য ইরান, এই 6টি কারণ, আরো অনেক কারণ আছে, এই 6টি কারণে ইরান সব থেকে বেশি শক্তিশালী। সর্বশেষ আলোচনা যেটি আয়াতুল্লাহ আল খামিনি, তিনি ছিল মুসলমানদের একটি সাহসী নেতা। আল্লাহ তাআলা যদি তিনি মারা যান, এই নেতাকে জান্নাত নসিব করুন, আর যদি জীবিত থাকে তাহলে নেক হায়াত দান করুন। আসসালামু আলাইকুম।